দেখতেই পাচ্ছেন অসাধারণ টেস্টের আলুর দমটা বন্ধুরা সার্ভ করে দিচ্ছি। সো ইয়াম্মি, সো টেস্টি। একেবারে নিরামিষি আলুর দমটা বিনা পেঁয়াজ বিনা রসুন ইউজ করে এত সুন্দর একটা আলুর দম যদি বানানো যায় তাহলে কে না বানাবে, তাই না? তো বন্ধুরা রেসিপিটি দারুণ হতে চলেছে, আমার সঙ্গে থাকুন, রেসিপিটি দেখতে থাকুন। বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাশ্মীরি আলুর দম। তো এটা একেবারে নিরামিষ হবে। তো তার জন্য আমি এখানে ছোটো ছোটো নতুন আলু নিয়ে নিয়েছি আর আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি। আলুগুলো কিন্তু খোসা সমেত নিয়েছি, কারণ পাতলা খোসা আছে, তো সেই জন্য খোসা সমেতই সেদ্ধ করে নিয়েছি। তো এইভাবেই রান্না করব। তো বন্ধুরা এটা প্রথমে আমরা একটু ম্যারিনেট করে নেব। অল্প একটু লবণ দিলাম আর এর মধ্যে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাকে ভালো করে মিক্স করে নেব। তো বন্ধুরা এটাকে মিক্স করে নিয়েছি, এটাকে আমরা একটু ফ্রাই করে নেব। বন্ধুরা আলুটা ফ্রাই করার আগে আমরা কিছু মশলা রোস্ট করে নেব। রোস্ট করে এগুলোকে পাউডার বানিয়ে নেব। তো সেগুলো হচ্ছে আমি 1 টেবিল স্পুন জিরে নিয়েছি, 1 টেবিল স্পুন ধনে নিয়েছি, 1 টিস্পুন মৌরি নিয়েছি, একটা বড় এলাচি নিয়েছি, 5টা ছোটো এলাচি নিয়েছি, মানে গ্রিন এলাচি ছোটো 5টা নিয়েছি, 3টে লং নিয়েছি, ছোটো ছোটো দালচিনির টুকরো নিয়েছি 4টে, ছোটো ছোটো দালচিনির টুকরো নিয়েছি তার 4টে, আর এখানে নিয়েছি একটু গোলমরিচ। তো এই সব কটা মশলাকে আমরা ড্রাই রোস্ট করে নেব, করে আর এটাকে একটা পাউডার বানিয়ে নেব। মানে কাশ্মীরি আলুর দমের যে স্পেশাল মশলা সেইটাকে আমরা ঘরেই বানিয়ে নেব। তো এটাকে আমরা একটু রোস্ট করে নেব। আর আপনারা চাইলে এর সঙ্গে শুকনো লঙ্কা ইউজ করতে পারেন, আমি শুকনো লঙ্কা ইউজ করছি না। তো বন্ধুরা মশলাটা আমার ড্রাই রোস্ট হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা মশলাটা নামিয়ে নিয়েছি, এটাকে ঠান্ডা করে আমরা একটা পাউডার বানিয়ে নেব। বন্ধুরা আমি এখানে 5 টেবিল স্পুন মতো সর্ষের তেল নিয়ে নিয়েছি, কাচ্চিঘানি সর্ষের তেল। তো বন্ধুরা আপনারা যে কোনো ভালো কুকিং অয়েল ইউজ করতে পারেন। বন্ধুরা অয়েল গরম হয়ে গেছে, আমি মিডিয়াম ফ্লেম রেখে আলুগুলোকে ফ্রাই করে নেব। তো বন্ধুরা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আলুগুলোকে আমরা সুন্দর ব্রাউন করে ফ্রাই করে নেব। বন্ধুরা যতক্ষণ আলুগুলো ফ্রাই হচ্ছে আমরা গ্রেভিটাকে রেডি করে রাখবো। তো গ্রেভি রেডি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ টক দই, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো কাশ্মীরি লঙ্কা। আর বন্ধুরা আমি এর মধ্যে একটু শাহ মরিচ ইউজ করছি, আপনারা চাইলে এটা ইউজ করতেও পারেন বা নাও করতে পারেন। আমি এতে 1 টিস্পুন মতো শাহ মরিচ ইউজ করলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ভাজা মশলাটাকে পাউডার বানিয়ে রেখেছি, সেই পাউডার মশলাটাকে এতে ইউজ করব। তো এই পাউডার মশলাটা আমি 2 টেবিল স্পুন ইউজ করছি। তো 2 টেবিল স্পুন মতো আমি এতে পাউডার মশলাটা ইউজ করে দিলাম। এবার এটাকে আমরা ভালো করে মিক্স করে নেব। এটাকে ভালো করে মিক্স করে নেব। বন্ধুরা এর মধ্যে আমি অল্প জল ইউজ করছি, জল ইউজ করে এটাকে ভালো করে আমরা মিক্স করে একটা গ্রেভি বানিয়ে রাখবো। তো বন্ধুরা এটা মিক্স করে নিয়েছি, আমাদের গ্রেভি কিন্তু রেডি হয়ে গেছে। তো বন্ধুরা আলুগুলো আমাদের সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে, আমরা আলুগুলোকেও তুলে রাখবো। দেখুন আলুগুলো সুন্দর ফ্রাই হয়ে গেছে, তুলে নেব। আর বন্ধুরা আলুগুলো তো আমাদের ফ্রাই হয়ে গেছে, একটা টুথপিকের সাহায্যে না প্রত্যেকটা আলুতে আমরা এইভাবে একটু হোল বানিয়ে নেব, যাতে মশলাগুলো ভালো করে আলুর মধ্যে যায়। তো এইভাবে প্রত্যেকটা আলুর মধ্যে আমরা হোলস বানিয়ে নেব। তো বন্ধুরা তেল তো আমাদের গরমই আছে, এর মধ্যে আমরা একটু হিং ফোড়ন দিয়ে দেব। আমি এখানে 1/3 টিস্পুন হিং দিলাম, আর এখানে দিচ্ছি 1/2 টিস্পুন মতো গোটা জিরে। এটাকে একটু আমরা ফোড়ন দিয়ে নেব। হিং দেওয়ার পরে কিন্তু অতিরিক্ত ফ্রাই করা যায় না বন্ধুরা, বিকজ হিংটা খুব তাড়াতাড়ি পুড়ে যায়। তো গ্যাসের ফ্লেমটাকে আমি সে কারণে কম করে দিলাম। আর বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা পেস্ট, যেহেতু এটা নিরামিষ বানাচ্ছি সেই কারণে কিন্তু এর মধ্যে আমি আদা পেস্ট ইউজ করছি, রসুন বা পেঁয়াজ কিছু ইউজ করব না। তো আমি এতে 1 টেবিল স্পুন মতো আদা পেস্ট ইউজ করলাম। আদা পেস্টটাকে একটু 1 মিনিট মতো ফ্রাই করে নেব। তো আদা পেস্টটাকে ফ্রাই করে নিয়েছি বন্ধুরা, এর মধ্যে আমি যে গ্রেভিটা বানিয়ে রেখেছিলাম টক দই দিয়ে সেইটাকে দিয়ে দেব। তো দিয়ে দিচ্ছি টক দইয়ের মিশ্রণটা। গ্যাসের ফ্লেমটা একেবারে কম করা আছে, আর এটাকে আমরা সুন্দর করে মিক্স করে নেব। আমি এর মধ্যে কিন্তু বন্ধুরা কোনোভাবে হলুদ ইউজ করিনি, আপনারা চাইলে হলুদ ইউজ করতে পারেন। আর আপনারা যদি টক দইয়ের বদলে টমেটো পিউরি ইউজ করতে চান সেটাও করতে পারেন।
বন্ধুরা, যে বাটির মধ্যে আমি টক দইটা মিক্স করেছিলাম সেই বাটিটার মধ্যে 3 টেবিল স্পুন মতো জল দিয়ে আমি ধুয়ে নিলাম, কারণ ওটা অনেকটা মশলা লেগেছিলো, সেটা আমি ওয়েস্ট করবো না, সেই কারণে ওটা ধুয়ে জলটাকে এর মধ্যে দিয়ে দিলাম। তো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিচ্ছি। আর বন্ধুরা, এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি আমরা। এটাকে বেশি আর কষানোর কোনো দরকার নেই, এটাকে আমরা এখন ঢেকে দেব। তো বন্ধুরা, এটাকে ঢেকে দিয়েছি, ঢেকে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ কুক করব, যতক্ষণ না তেলটা উপরে উঠে আসছে ততক্ষণ, মানে 5 মিনিটের মধ্যে এটা কুক করলে হয়ে যাবে বন্ধুরা, বেশিক্ষণ কুক করার দরকার নেই। তো ফিরে আসছি 5 মিনিট পর। তো বন্ধুরা, এটাকে ঢেকে 5 মিনিট কুক করে নিয়েছি, একবার চেক করে নেব। দেখুন তেলটা পুরো উপরে উঠে এসেছে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু তাজা মটরশুঁটি, যেহেতু শীতকালের সময় বানাচ্ছি তাই মটরশুঁটি দিলাম, যদি এটা মটরশুঁটি ছাড়া বানান তাহলেও কিন্তু এটা ভালো হবে। আর বন্ধুরা, দিয়ে দিচ্ছি ফ্রাই করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। তো এটাকে ভালো করে মিক্স করে নেব। আচ্ছা বন্ধুরা, আপনারা গ্রেভিটা কেমন রাখছেন সেটা কিন্তু আপনাদের চয়েস মতো রাখবেন। গ্রেভিটা অনেকেই বেশি পছন্দ করেন, অনেকে কম পছন্দ করেন, তো গ্রেভিটা আপনারা আপনাদের পছন্দ মতো রাখবেন। আমি কিন্তু খুব বেশি গ্রেভি রাখবো না, খুব কমও রাখবো না। আর দারুণ নাইস একটা কালার এসছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, দারুণ লাগছে, অসাধারণ। তো বন্ধুরা, গ্যাসের ফ্লেমটাকে আমি কম করে দিচ্ছি আর এটাকে না আমি ঢেকে দেব। বন্ধুরা, এর মধ্যে আমি না সামান্য পরিমাণে জল ইউজ করছি, খুব বেশি নয়, একেবারে সামান্য, মানে 3-4 টেবিল স্পুন মতো জল ইউজ করলাম। আর এটাকে আমি এখন ঢেকে দেব। আর ঢেকে দিয়ে, যেহেতু এটা দম আলু, তো আমি সবসময় আপনাদের বলি দম আলু বানানোর মানে হচ্ছে এটা দমে বানাতে হবে, মশলাটাকে আলু যাতে অ্যাবজর্ব করতে পারে, সেই কারণে এটাকে একদম দমে বানাতে হবে। তো সেই কারণে এটাকে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে দিলাম, দিয়ে এটাকে আমি দমে কিছুক্ষণ জাস্ট 10 মিনিট মতো এটাকে আমরা দমে কুক করব। আর বন্ধুরা, কড়াইয়ের মধ্যে যে একটা হোল আছে না, ঢাকনার মধ্যে যে এই হোলটা আছে, এই হোলটা আমরা একটা কাগজের সাহায্যে এরকমভাবে বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে এটাকে একেবারে দমে লো ফ্লেমে আমরা কুক করব। এটাকে 10 মিনিট আমরা লো ফ্লেমে এইভাবে দম দিয়ে নেব। তো বন্ধুরা, ফিরে এসেছি 10 মিনিট পর, একবার চেক করে নেব। ওয়াও! তো বন্ধুরা, কাশ্মীরি আলুর দম কিন্তু আমার রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু কাসুরি মেথি, এটা রোস্টেড কাসুরি মেথি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা কুচি। এটাকে জাস্ট মিক্স করে নেব। আর বন্ধুরা দেখুন, কাশ্মীরি আলুর দম আমার একেবারে রেডি, দারুণ কালার, নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন রেসিপিটি কতটা ইয়াম্মি, কতটা টেস্টি। তো গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিচ্ছি। অসাধারণ খেতে, বিনা পেঁয়াজ বিনা রসুনে এই রেসিপিটি, একেবারে নিরামিষ আর খুবই টেস্টি, খুবই সুস্বাদু। অবশ্যই একবার ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। তো চলুন এটাকে সার্ভ করে দিই। তো বন্ধুরা, সার্ভ করে দিচ্ছি টেস্টি টেস্টি কাশ্মীরি আলুর দম। দেখতেই পাচ্ছেন অসাধারণ টেস্টি আলুর দমটা বন্ধুরা, সার্ভ করে দিচ্ছি। তো অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন বন্ধুরা, এবং রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো দেখা হচ্ছে একটা অন্য নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।